এখানে যে হাদিসটা আসছে এক সাহাবী বরকত পাওয়ার আশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে তার বাসায় খাওয়াইছেন এবং বলছেন যে 2 রাকাত নামাজ পড়িয়ে দিয়ে যান, এখানে আমি নামাজ পড়ব। এজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল বারাকাতু মা আকাবিরকুম, যে বরকত আকাবিরদের মাঝে বরকত রয়েছে এবং তাবারুক বিল মাকান, তাবারুক বিল রাজুল বিল আসারিস সালিহিন, নেককারদের আগমনে তাদের মাধ্যমে বরকত হাসিল হয়। এই আকীদাটা সংগঠিত হয়, প্রমাণিত হয় এই হাদিস দ্বারা। আমরা বুখারীর কিতাবুস সালাতে এই আলোচনাটা আসছে আমাদের হিন্দুস্তানি নুসখার 92 পৃষ্ঠায়। এখানে আসছে যে রিদওয়ান ইবনে মালিক কানা ইয়াউমু কওমাহু ওয়া হুয়া আমা। রিদওয়ান ইবনে মালিক রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কওমের ইমামতি করতেন, ওয়া হুয়া আমা, তিনি অন্ধ ছিলেন। আন্নাহু ক্বাল লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা তাকুনু যালামাতু ওয়াস সাইলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে অনেক সময় রাত্রি অন্ধকার হয়, অনেক সময় বৃষ্টি হয় এবং ভাবে বৃষ্টি প্রবাহিত হয়। ওয়ানা রাজুলুন দরিরুল বাসার, আর আমার চোখের সমস্যা, আমি দৃষ্টি প্রতিবন্ধী। সাল্লি ইয়া রাসূলুল্লাহ ফি বাইতি মাকানা, রাসূল আমার ঘরে এক জায়গায় আপনি নামাজ পড়েন, আত্তাখিযুহু মুসাল্লা, যে জায়গাটাকে আমি নামাজের জায়গা হিসেবে গ্রহণ করব, ওখানে আমি নামাজ পড়ব। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইনা তুহিব্বু আন উসাল্লিয়া, রাসূল বললেন তুমি কোথায় নামাজ পড়তে পছন্দ করো, যে আমি কোন জায়গায় নামাজ পড়বো সেটা দেখিয়ে দাও। আশারা ইলা মাকানিন মিনাল বাইতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে মালিক তার ঘরের এক জায়গা দেখিয়ে দিলেন। সাল্লা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়লেন। আরেকটি হাদিস, আরেকটি সূত্র আছে, সামিতু আনাস ইয়াকুলু ক্বালা রাজুলুন মিনাল আনসারি ইন্নী লা আস্তাতিউ আস-সালাতা মাআকা ওয়া কানা রাজুলান যাফমান, সে মোটা তাজা ছিল, স্বাস্থ্যবান ছিল, যে হাঁটা চলার কষ্ট হয়ে যেত। তো এই জন্য তিনি বলতেছিল, হুজুর আমাকে নামাজ পড়িয়ে একটা জায়গায় নামাজ পড়িয়ে যান, যে জায়গায় আমি সবসময় নামাজ পড়বো। বাসানা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমার অতঃপর তিনি রাসূলকে খাওয়ানোর উদ্দেশ্যে খাবার তৈরি করলো। ফাদাআহু ইলা মানজিলিহি, তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন। বাসাতা লাহু হাসিরান, অতঃপর পাটি বিছিয়ে দিলেন, আমরা যেরকম খেজুরের পাতার পাটি, ওইরকম পাটি বিছিয়ে দিলেন। ওয়া নাযহা তরফাল হাসিরি ফাসাল্লা আলাইহি, অতঃপর তিনি সেই পাটির উপরে পানি ছিটিয়ে দিলেন, এবং ওর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। ফাকালা রাজুলুন মিন আলি জারুদি লিআনাসিন আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি দুহা, ক্বালা মা রাআইতু সাল্লাহা ইল্লা ইয়াউমাইদিন। কয় এটা কি কিসের নামাজ ছিল, এটা কি স্বতন্ত্র কোনো নফল নামাজ নাকি ওটা কি চাষতের নামাজ ছিল? তো হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, না, ওটা যে চাষতের নামাজ ছিল না, ইস্টাটের নামাজও ছিল না, ওটা এমন নামাজ যেটা কোনো পড়েনি, অর্থাৎ সেটা ওই লোকটাকে নামাজ পড়ার জায়গা নির্ধারণের জন্য 2 রাকাত নামাজ ছিল। আল্লাহু আকবার। আমাদের আকাবের কেরাম, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বরকতপূর্ণ মনে করতেন, এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো বরকতপূর্ণ মানুষের দ্বারা কোনো জায়গায়, স্থান বা ব্যক্তির দ্বারা বরকত আছে। এ কারণে জামাতিরা যে বলে কোথায় কি বলেছে তোমার বীর, কি বলেছে আকাবির, এসব কিছু ছাড়ো, কুরআন হাদিস ধরো, এই কথাটার মূলত প্রতারণা। মানে শুনতে কালিমাতু হাক্কিন উরিদা বিল বাতিল, কথা সত্য বদল করা, শুনতে তো শোনা যায়, কিন্তু আমরা তো বলি না যে কুরআন হাদিস বাদে বিবর্জিত শুধু আকাবিরের কথা শুনতে। আকাবিরের কথাও শুনতে হবে, কোরআন হাদিস সমর্থন করলে। শুধু আকাবির প্রীতি আমরাও পছন্দ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন।